আমাদের জীবনে হঠাৎ করেই ঝড় আসে, আবার প্রচণ্ড রোদ এসে পুড়িয়ে ছারখার করে দেয়। আবার কখনো মেঘ হয়ে বৃষ্টি নামে, যে বৃষ্টি আমাদের জীবনকে শীতল করে দেয়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও আজকে একটু ঝোড়ো হাওয়া বয়ে গেল। ইনশাআল্লাহ আগামীকাল শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করব। শুরুতেই আমাদের মিনিকে দেখালাম। মিনি বড় হয়ে যাবার পর থেকে একদমই বাড়িতে থাকতে চায় না। শুধু খাবে দাবে, কিছুক্ষণ ঘুমাবে, আবার পালিয়ে চলে যাবে। আর শীত এসে তাও একটু মাঝে মাঝে রাত্রে থাকে বা ঘুমোয়। তো মিনু একেবারেই নোংরা হয়ে বাড়িতে ফিরেছে। তাই একটু আমার প্রিয় আপু ভাইয়াদের শেয়ার করলাম। আর আজকে রান্না করব সবজি দিয়ে মাংস। আসলে মাংস বলতে ব্রয়লার মুরগির অল্প কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম মাংসের, আর সেটা দিয়েই সবজি রান্না করব। রোজ রোজ যদি সবজি এমনি এমনি রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই মাংসের টুকরোগুলো দিয়ে যদি আমি আলু, বেগুন, টমেটো এগুলো রান্না করি তাহলে কেমন হয়। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা ইচ্ছে করলেই নতুন নতুন দামি দামি খাবার কিনে রান্না করতে পারি না, আর খাওয়া তো দূরের কথা। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে কিন্তু একটুও ভুলি না। কারণ আমি জানি আমার রিজিকে যেটা আছে আমি সেটাই পাবো। আমার রিজিক কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলু, বেগুন, টমেটো দিয়ে ওই মাংসের টুকরোগুলো রান্না করছি। আর এই সবজিটা কিন্তু খেতে আসলেই খুব ভালো হয়েছিল। যদিও এটা আমি আজকে প্রথম রান্না করলাম। আর আজকে সারাদিন এবং গত রাত থেকে আমি ভীষণ ব্যস্ত। আর শুরুতেই ওই জন্যে বললাম যে আগামীকাল আমি ইনশাল্লাহ শেয়ার করব যে আসলেই আমি কি কাজে এবং কেন ব্যস্ত ছিলাম। তো এখানে কিন্তু আমার সবজি রান্না করা হয়ে গেছে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি ছোট্ট একটা ভিডিও আপলোড দিচ্ছি। দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। সেটা ফেসবুক অথবা ইউটিউব, যেখান থেকেই দেখেন না কেন। আসলেই আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার সমস্যাগুলো বা আমি আমার জীবনের ঘটনাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারবো না, এটা ঠিক। আমি জানি সবারই সমস্যা আছে, আমারও সমস্যা আছে। তবে আমার সমস্যা আমার কাছেই অনেক বড়। আর সবাই মনে হয় এটাই ভাবে যে যার সমস্যা তার কাছে অনেক বড়। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আর চেষ্টা করি আর আপনাদের ভালোবাসা, এই ৩টা জিনিস থাকলেই ইনশাআল্লাহ সফল আমি হবই হব। তো যাই হোক, রান্নাবান্না প্রায় শেষের পথে। আমি কিন্তু সিম আর টমেটো ভর্তা করতে দিয়েছিলাম। আমি যেহেতু একটু ভর্তাপ্রেমী মানুষ, তাই একটু ভর্তা আমাকে বেশিই খেতে হয়। আর এটা খাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক ভুগতেও হয়। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ করে ঝটপট খেয়ে নিচ্ছি জুবাইর আর আমি। সবগুলোই খাবার খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর মাছও রান্না করেছিলাম টমেটো দিয়ে। জুবাইর মাছ ভাজা ছাড়া সহজে মাছের ঝোল খেতে চায় না, তাই ওর জন্য কয়েক পিস মাছ ভেজেও রেখেছি। আসলেই কি নিজের হাতের রান্না প্রতিদিন খেতে খেতে অনেক বোর ফিল করি, কিন্তু কিছুই করার নেই। কার হাতের রান্না খাবো? পৃথিবীতে তো এসেছি একা, যাবো একা। কিন্তু মাঝখানে সময়টুকু যে কেন একা থাকতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহম দয়া হলে আগামীতে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।